হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরিয়া অত্তেজা স্টুডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডের প্রীতীয় শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো? যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। আর আজ নিয়ে এসেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য একটি ফুলকপি চিংড়ির রেসিপি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ কিনে নিলাম, বাড়ির থেকেই কিনে নিয়েছি। বাড়িতে একজন মাছওয়ালা বিক্রি করতে এসেছিল, তার থেকেই নিয়ে নিলাম ছোট ছোট সাইজের 400 গ্রাম চিংড়ি মাছ। তো দেখো, আমি এই চিংড়ি মাছটা দিয়ে কিভাবে রেসিপিটি বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে, তোমরা চাইলে তোমাদের প্রিয়জনদের মাঝখানে শেয়ার করতে পারো। তো দেখো চিংড়ি মাছগুলো কেমন আর কত বড় সাইজ। তো আমি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিই, চলো চটপট। এই যে দেখো, আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। আর কি মশলা দেব দেখো, আমি দেব গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাজু বাদাম, টমেটো। আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। আর এই দেখো, সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। তো রেডি করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপরে আমি যাব ওই যে মশলাগুলোকে বেটে রেখেছিলাম সেগুলোতে মিক্সিতে পেস্ট করতে। তার আগে একটা কাজ আছে, এই যে ফুলকপিগুলো কেটে রেখেছি, সেই ফুলকপিগুলোকে আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নেব। আমি কিন্তু সেদ্ধ করব না, হালকা করে ভাপিয়ে নেব। তো দেখো, আমি ফুলকপিগুলোকে ভাপাতে একটু বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলেই আমি ফুলকপিগুলোকে ঝরিয়ে নেব। তো একটু প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো একটু চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এদিকে আমি সব মশলাগুলো পেস্ট করে নিই। তো আমি টমেটোটাও পেস্ট করে নেব একেবারে। তারপরে আমি ফুলকপিটা নামিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো না বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি অল্প অল্প করেই চিংড়ি মাছটাকে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তারপরে ওই তেলেই আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভাজবো। একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভাজছি। তো এবার আমি ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখো, ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার ফুলকপিগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। তো এবার আমি এগুলোকে, সব উপকরণগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকেও ভালোভাবে ভেজে নেব।
তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ না কাঁচা মশলার ফ্লেভারটা যাবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখো, যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলোও আমি একেবারে অ্যাড করে দিলাম। তো আমি এবার কষাতে থাকি। আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি মশলাটা। খুব ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? এই ধোঁয়ার জন্য না কালারটাও নষ্ট হয়ে যায়, কিন্তু কালারটা জানো তো সত্যিই খুব সুন্দর আসে। আমি যে রান্নাগুলো করি রেড চিলি পাউডার ব্যবহার করার জন্য কালারগুলো খুব দারুণ আসে, কিন্তু এই ধোঁয়াটা হয় বলে কালারগুলোকে আর তোমাদেরকে ঠিক করে দেখাতে পারি না। তো আমরা আর কি রেসিপি বানাবো বলো? প্রতিদিন সাধারণ পরিবারে সাধারণ ফ্যামিলিতে কি আর রান্না হয় সেরকম? আর নিত্য নতুন রেসিপি রান্না করে দেখানোর মতন অবস্থায় আমি নেই। তাই আমি ডেইলি লাইফস্টাইলে যেটা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপিটা। ফুলকপি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম জল চাপিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। তো সেটার ছবি তোমাদেরকে আর দেখানো হয়নি। আমি গরম জলটাকে একটু পরে অ্যাড করে দেবো। ভালো করে কষাতে কষাতেই আমার সব কিছু জিনিস সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো ফুলকপিগুলো সেদ্ধই হয়ে গেছে আর আলুগুলোও ভালোই সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি গরম জলটা অ্যাড করে দিলাম। এখানে আমি সম্পূর্ণ গরম জলই ব্যবহার করব। গরম জল তরকারিতে দিলে তরকারির টেস্টটাই কিন্তু বেড়ে যায়। আমি যে কোনো জিনিস রান্না করলেই গরম জল দিয়েই রান্নাটা করি। তো দেখো, আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই পাশে যেগুলো মশলাগুলো লেগেছিল সেগুলো আমি নিচে নামিয়ে দিলাম তরকারির মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট পরে আসব। আমি কিন্তু একদম হালকা আঁচে তরকারিটা করব। দেখো, দেখতে পাচ্ছ 15 মিনিট পরে চলে এলাম। রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই যে আলুগুলো আছে আলুগুলো একদম ঝোলটা তোমাদের টেনে নেবে। দেখো, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোও দিয়ে দেব। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার। এই যে এবার আমি একটু গরম মশলা ব্যবহার করব। গরম মশলাটা দিয়ে দিলাম। আর আমাদের মাঠে শ্বশুরমশাই ধনেপাতা চাষ করেছে, সেখান থেকে আজকে আনা হয়নি, তাই বাড়িতে কিছুটা ধনেপাতা লাগিয়েছিলাম একটা প্লাস্টিকের ঝুড়িতে। সেখান থেকেই ধনেপাতা নিয়ে গিয়ে দিয়ে দেবো আজকে তরকারিতে। টাটকা ধনেপাতা তুলে তরকারিতে দিলে তরকারিটা টেস্ট খুব ভালো হয়। তো দেখো কেমন লাগছে তরকারিটা। আমার এই ফুলকপি আলুর রেসিপিটি কেমন লাগছে? আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডালের বড়া করে, সে কিছুটা চিংড়ি মাছ আমি বেটে ভেজেছিলাম। আমার মেয়ে বলল, মা কিছুটা চিংড়ি মাছের বড়া এটাতে দিয়ে দাও, খেতে খুব ভালো লাগবে। তাই এখানে আমি 2-3টে চিংড়ি মাছের বড়া অ্যাড করে দিয়েছিলাম। তো আমি রেসিপিটি এবার ঘি দিয়ে নামিয়ে নেব। আর ভিডিওটা কেমন লাগছে একটু বলো। নতুন বন্ধু যারা আছো, আমার যে ভিডিওটা দেখছো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরাও বেল আইকনটি অন করে রেখো।
আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে যেও। তো বন্ধুরা, কেমন লাগছে বলো। আর তোমাদের আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি আবার নিয়ে আসব তোমাদের জন্য নতুন একটি ভিডিও কোনো দিন। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় বন্ধুদের জন্য।